সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, এর মানে হচ্ছে মারিয়াম, কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঠাকুরি মারো, টসটসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন? খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন, ইন খামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাতা আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে, দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন? এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি, দুক্কানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে, এটাতে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আছে? আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে। অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা। অলস হয় কারা? চিল্লায় বলতে হবে। মুমিনরা অলস হয়? অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজে
নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন ওযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে 3টা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাত। 3টা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই। অলসতার 3টা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও। অনেক সময় আছে, ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিষ্ণুই বললেন, ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন, যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন আয়াতটা লেখা, দেখেন নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এটা নবীর দরবার, বড় গলায় কথা বলো না, আমল বাতিল করে দিবে কে? মসজিদে নববীতে যদি আপনি ঢুকেন, বাবু সালাম দিয়ে ঢুকলে নবীর সালাম দিতে পারবেন। বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, এটা মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হচ্ছে আপনার কিবলা। মসজিদে নববীতে যারা যাবেন দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়তে হয়। আমরা বাংলাদেশের লোকেরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, পূর্ব দিকে নামাজ পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো বিষয় না, কাবা যেই দিকে কিবলা ওই দিকে। ঠিক কি না? মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, বাংলাদেশ থেকে মক্কা পশ্চিম দিকে, মিশর থেকে মক্কা পূর্ব দিকে। এই জন্য মসজিদে নববীতে ঢুকলে ডান দিকে মানে দক্ষিণ দিকে পড়বে কিবলা। হাঁটতে শুরু করবেন, প্রচন্ড মানুষের ভিড়, বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের রং লাল কালারের, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের কার্পেট হলো সাদা কালারের। বিষ্ণুই বলতেন, মা বাইনা মিনবারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বার, যেই মিম্বারে দাঁড়িয়ে আমি জুমার খুতবা দেই, এতটুকু জায়গাটা হলো দুনিয়ার পক্ষে জান্নাতের টুকরা। ওইখানে নামাজের জন্য কি ধাক্কা ধাক্কি। গত রমজানের আগে আমি ছিলাম মদিনাতে, 12টার দিকে গেলাম, যে দেখি বিশাল সিরিয়াল। আগে ওইখানে ঢুকছে বাবু সালাম দিয়ে, তারা স্কেল দিয়ে আটকায় রাখে, 100 জন করে 50 জন করে ঢুকায়। চান্স পেয়ে গেলাম মধ্যরাত। আমি যেই জায়গায় চান্স পেলাম লেখা উসতুয়ানাতু মাকানি তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় দাঁড়িয়ে রাসূল রাতে তাহাজ্জুদ করতেন। প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে বিশ্বনবীর কবরের সামনে যাব। বিশ্বনবীর কবরের সামনে যাব, খুব ভিড়, ডানে কিবলা, হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে বায়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার, শেষ ছোট্ট একটা জায়গা। এই জায়গাটা সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, দাজ্জালকে হত্যা করার পরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বিশ্বনবীর বাম হাতের বাম দিকে ওই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের কবর হবে। ওই জায়গাটা পেরোলাম, এরপরে বাম দিকে তাকিয়ে দেখি লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ছোটবেলা থেকে যে নবীর কথা শুনলাম, নবীর হাদিস শুনলাম, যে নবীর জন্য আমরা সবাই পাগল পাড়া, ওই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। কোন উম্মত যদি ওই জায়গাটা দিয়ে হাঁটে, ধৈর্য ধারণ করা সম্ভব না। বুক ফেটে কান্না আসে, কলিজা ছেড়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়, কিন্তু দেয়া যাবে যাবে। আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবী ইন্তেকাল করেছে, তো কি হয়েছে? এখানে হট্টগোল করা যাবে? জোরে আওয়াজ করা যাবে? বুক ফেটে যায়, কান্না আসে, সব মানুষগুলো দাঁড় 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 করে চোখের পানি ছাড়ে, আর বিশ্বনবীর
সালাম দেয়, সোজা মাকবারাতুল বাকির যে দরজা বাবুল বাকি দিয়ে বের হয়ে যায়। বিশ্বনবীর কবরটা থাকে বাম দিকে। কবরের পরে পড়বে আবু বকরের কবর, সাইয়েদনা আবু বকরের কবর, তার সামনে হলো সাইয়েদনা ওমরের কবর। তারপরে বাবুল বাকি দিয়ে বের হলে কিছু দূর হাঁটলেই জান্নাতুল বাকি আছে না নাই? আসলে এটা মাকবারাতুল বাকি, বাংলাদেশে বলে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি না, জান্নাতুল মুআল্লা না, মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাকি কবরস্থান। এজন্য আয়াতের হুকুমাত আছে বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে উচ্চ গলায় কথা বলা যাবে। এরপরে বনু তামিম গোত্রের লোকেরা এসে বিশ্বনবীর ডাক দিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ ও মুহাম্মদ বাড়ি আসো নাকি, বেরো। যেমন আমরা বন্ধুর বাড়িতে গেলে বলি, ও কলিমুদ্দিন আসো নাকি। বিশ্বনবীর বাড়িতে যে ডাক দেওয়া যাবে? আপনার আমল টামল থাকবে কিছু? আল্লাহ ওদেরকে একটা ধমক দিলেন, বললেন এগুলো ব্যাককেল, এগুলো কি? বনু তামিম গোত্রের লোকদেরকে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকবারুহুম লা ইয়াকিলুন। এই যে আল হুজুরাত, এই হুজুরাত বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে বুঝেন। আপনারা উঠতেছেন কেন? এই যে তিন মুরব্বী উঠে গেছে, আবার আসবে, অসুবিধা নেই। আপনারা বাকি রইলেন না নাকি? আপনারা